আমি বিবাহ ছাড়াই গর্ভে সন্তান ধারণ করেছি আল্লাহ, এই সন্তান সম্পর্কে সমাজের মানুষেরা যখন আমার কাছে আমার সন্তানের বৈধতা সম্পর্কে যখন জানতে চাইবে, আল্লাহ আমি আমার সন্তানের পরিচয়টা কি দিব? রব্বুল আলামিন কান্নায় ভেঙ্গে পড়লেন। একদিন দুই দিন করতে করতে যখন ডেলিভারির সময় ঘনিয়ে আসলো, প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবাজির আমার, পর্দার আড়ালের সম্মানিত মায়ের এবং বোনের আমার খুব খেয়াল করে শুনতে হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কেউ নাই দেখার মতো, মা নাই, বাবা নাই, কেউ নাই। ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেটে করে নিয়ে জনসমাগমকে এড়িয়ে তিনি একটা জঙ্গলের ভিতরে একটা গাছের কাছে চলে গেলেন। একটা মরা খেজুর গাছে তিনি হেলান দিয়ে বসে পড়লেন, অসুস্থ ক্লান্ত শরীর নিয়ে। সন্তান ডেলিভারির অন্যান্য মায়েরা যেমন পেইন ব্যথা যেমন অনুভব করে, এমন কোনো ব্যথা নাই, কিন্তু তিনি অনুভব করতে পারছেন হয়তোবা সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে। আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়লেন, দুহাত প্রসারিত করলেন, রব্বুল আলামিন, আল্লাহ পিতা ছাড়াই সন্তান দান করেছো তুমি। রব্বুল আলামিন কোন মেয়ে যখন সন্তান ডেলিভারি করে তার পাশে তার পরিবারের কত আপনজন থাকে, কত লোকজন থাকে। আল্লাহ আমার পাশে কেউ নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, চাচি নাই, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ নাই। ওগো রব্বুল আলামিন, কিন্তু এতটুকু ইয়াকিন, এতটুকু বিশ্বাস আমি করি, আল্লাহ সন্তান যেহেতু তুমি আমারে দিয়েছো, আমার এই সন্তানের পুরো ভরণ পোষণ পিতার পরিচয় দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহ। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এই দোয়া করতে করতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে একজন নবী দুনিয়ার বুকে আগমন করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার্ত হয়ে পড়লেন। যেই মরা খেজুর গাছে তিনি হেলান দিয়ে বসেছিলেন, আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন আমি তো একটু ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমার ব্যবস্থা আপনি করেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মারিয়াম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ওই গাছের দিকে তাকাওয়ার লক্ষ্য করো, ওই মরা গাছের কোনো ডাল নাই, ফল হওয়ার কোনো সম্ভাবনা নাই, তুমি শুধুমাত্র একটু মনস্থ করেই দেখো না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনস্থ করলেন, আমি খুব ক্ষুধার্ত হয়ে পড়েছি। একটা মরা গাছে আল্লাহ রব্বুল আলামিন ডাল দিলেন, ডাল দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন একেবারে থোকাই থোকাই পাকা পাকা খেজুর দান করলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধুমাত্র এখানে এই গল্প শেষ নয় প্রিয় ভাইয়ের আমার। খেজুরটা মারিয়ামের মুখের কাছে, হাতের কাছে চলে আসলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইতে লাগলেন। এরপরে কলিজার টুকরা সন্তানটাকে কাপড়ের ভিতরে মোড়াই নিলেন। চোখের অশ্রু ঝরে। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আছে, কিন্তু মুশরিকের বাচ্চারা তো মানতে চাইবে না। কলিজার টুকরা সন্তানটা নিয়ে যখন পরিবেশের ভিতরে, পাড়ার ভিতরে যখন ঢুকতেছে, সমাজের তৎকালীন সময়ের কাফের এবং বেঈমান মুশরিকের বাচ্চারা বলতে লাগলো, জিনা করে তুমি সন্তান জন্ম দিয়েছো, জারজ নিয়ে আবার তুমি এই জারজ সন্তান নিয়ে এবার তুমি গ্রামের ভিতরে ঢুকতেছো, তোমার লজ্জা করে না? মারিয়াম বলছেন, আল্লাহ এই মুশরিকেরা আমার এত এত বাজে কথা বলে, আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ করার মতো সুযোগ দাও আল্লাহ। মারিয়ামকে এত 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 পরিমাণে তৎকালীন সময়ের মুশরিকেরা, তৎকালীন সময়ের ইহুদি সম্প্রদায়ের মানুষেরা কষ্ট দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মারিয়াম তুমি কথা বলা বন্ধ করে দাও, রোজা পালন করো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বন্ধ করে দিলেন, কথা বলেন না, সিয়াম পালন করেন। কাফেরেরা বলতে লাগলো, ইহুদির বাচ্চারা, মুশরিকের বাচ্চারা বলতে লাগলো, সন্তান জন্ম দিয়েছো, জিনা করেছো, মজা নিয়েছো তুমি, কথা বলতে সমস্যা কোথায়? ও আমার কলিজার টুকরা পঞ্চগড়ের ভাই এবং বাবাজিরা শোনেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম কেন কান্না করো? ফাআশারাত ইলাই
قالوا كيف نكلم من كان في المهد صبيا মারিয়াম ওই দোলনার ভিতরে শিশুর দিকে সন্তানের দিকে তুমি ইশারা করো ফাআশারাত ইলাই শুধুমাত্র ইশারা করেই দেখো যখন মুশরিকেরা সন্তানের বৈধতা সম্পর্কে জানতে চাই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন কাফেরেরা বলতে লাগলো মারিয়াম পাগল হয়ে গেছো তাই না মজা নিয়েছো তুমি জিনা করেছো তুমি জারদ সন্তান জন্ম দিয়েছো তুমি আর 5 দিনের 3-4 দিনের একটা সন্তান রে বলো সে নাকি আমাদের প্রশ্নের জবাব দিবে আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা আমার দোলনার ভিতর থেকে ওই সন্তান কে যিনি কথা বলাবেন মুহাব্বতের সাথে সকলে বলেন তো তিনি কে আল্লাহ আর একবার বলেন তিনি কে আল্লাহ মিথ্যা তহমত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও দেওয়া হয়েছিল না মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন অবিবাহিতা নারী আল্লাহ তাআলা মনস্থ করলেন মারিয়ামের গর্ভে আমি সন্তান দান করব মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন ঠিক এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতা ওই গোসলখানার ভিতরে হাজির 20-22 বছরের একজন টকবকে যুবক ফেরেশতা যুবকের রূপ ধারণ করে যখন তার গোসলখানার ভিতরে হাজির এমন দেখার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন ভেঙ্গে পড়লেন ভয় পেয়ে গেলেন আল্লাহকে ভয় করো তুমি কেন আমার এই গোসলখানার ভিতরে প্রবেশ করেছো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা ডাক দিয়ে বললেন মারিয়াম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি কোনো দোষ চরিত্রবান ব্যক্তি নই কোনো যুবক নই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি তিনি আমাকে প্রেরণ করেছেন তোমার কাছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন কেন এসেছো কি জন্য এসেছো বলো ফেরেশতা নামক ওই যুবক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ও মারিয়াম আল্লাহ তাআলা মনস্থ করেছেন সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমাকে একখানা সন্তান দান করবেন বলেন তো প্রিয় ভাইরা আমার কোন অবিবাহিতা নারীকে যদি এমন কথা বলা হয় সে কি স্বাভাবিক থাকবে নাকি অস্বাভাবিক অস্বাভাবিক হওয়াটাই তো স্বাভাবিক কেমনে সম্ভব আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে জিনা করি নাই কোন ভিন পুরুষ আমার দেখে নাই আর আমিও কাউকে দেখে নাই আমার স্বামী নাই আমার সন্তান হবে কেমনে সম্ভব আর সন্তান আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিতে পারেন সেটা মেনে নিলাম কিন্তু সন্তানের পিতৃ পরিচয় কি হবে আমি আমার সন্তানের পরিচয়টা মানুষের কাছে কি দিব আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো মারিয়াম সিদ্ধান্ত যেহেতু আমি নিয়েছি সন্তান তোমাকে দেব তোমার এত চিন্তা করার দরকার নাই সংক্ষিপ্ত আকারে বলি প্রিয় ভাইয়ের আমার জামার একটি আস্তিনা ধরে যখন টান দিলেন টান দেওয়ার পরে যখন ফুৎকার দিয়ে দিলেন ফুৎকার দেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে পড়লেন সন্তানের মা হওয়ার জন্য যা কিছু লাগে ওনার হয়ে গেল একদিন দুই দিন করতে করতে যখন মোটামুটি নিজের শারীরিক পরিবর্তন যখন কিছুটা আসলো অন্যান্য মায়ের মতো কিন্তু মারিয়ামের শারীরিক পরিবর্তন এতটা আসে নাই দিন দিন যখন সন্তান ডেলিভারির সময় হয়ে যায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়লেন রব্বুল আলামিন আমি বিবাহ ছাড়াই গর্ভে সন্তান ধারণ করেছি আল্লাহ এই সন্তান সম্পর্কে সমাজের মানুষেরা যখন আমার কাছে আমার সন্তানের বৈধতা সম্পর্কে যখন জানতে চাইবে আল্লাহ আমি আমার সন্তানের পরিচয়টা কি দিব রব্বুল আলামিন কান্নায় ভেঙে পড়লেন একদিন দুই দিন করতে করতে যখন ডেলিভারির সময় ঘনিয়ে আসলো প্রিয় ভাইয়ের আমার প্রিয় বাবাজির আমার পর্দার আড়ালের সম্মানিত মায়ের এবং বোনের আমার খুব খেয়াল করে শুনতে হবে
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কেউ নাই দেখার মতো, মা নাই বাবা নাই কেউ নাই। ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তান পেটে করে নিয়ে জনসমাগমকে এড়িয়ে তিনি একটা জঙ্গলের ভিতরে একটা গাছের কাছে চলে গেলেন। একটা মরা খেজুর গাছে তিনি হেলান দিয়ে বসে পড়লেন অসুস্থ ক্লান্ত শরীর নিয়ে। সন্তান ডেলিভারির অন্যান্য মায়েরা যেমন পেইন ব্যথা যেমন অনুভব করে, এমন কোনো ব্যথা নাই, কিন্তু তিনি অনুভব করতে পারছেন হয়তোবা সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে। আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়লেন, দুহাত প্রসারিত করলেন, রব্বুল আলামিন আল্লাহ, পিতা ছাড়াই সন্তান দান করেছো তুমি। রব্বুল আলামিন কোন মেয়ে যখন সন্তান ডেলিভারি করে তার পাশে তার পরিবারের কত আপনজন থাকে, কত লোকজন থাকে। আল্লাহ, আমার পাশে কেউ নাই, মা নাই বাবা নাই চাচা নাই চাচি নাই, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ নাই। ওগো রব্বুল আলামিন, কিন্তু এতটুকু ইয়াকিন এতটুকু বিশ্বাস আমি করি আল্লাহ, সন্তান যেহেতু তুমি আমারে দিয়েছো, আমার এই সন্তানের পুরো ভরণ পোষণ পিতার পরিচয় দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহ। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। এই দোয়া করতে করতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের পেট থেকে একজন নবী দুনিয়ার বুকে আগমন করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ক্ষুধার্ত হয়ে পড়লেন। যেই মরা খেজুর গাছে তিনি হেলান দিয়ে বসেছিলেন, আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন আমি তো একটু ক্ষুধার্ত হয়ে পড়েছি, আমার ব্যবস্থা আপনি করেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মারিয়াম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ওই গাছের দিকে তাকাও আর লক্ষ্য করো, ওই মরা গাছের কোনো ডাল নাই, ফল হওয়ার কোনো সম্ভাবনা নাই, তুমি শুধুমাত্র একটু মনস্থ করেই দেখো না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম মনস্থ করলেন, আমি খুব ক্ষুধার্ত হয়ে পড়েছি। একটা মরা গাছে আল্লাহ রব্বুল আলামিন ডাল দিলেন। ডাল দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন একেবারে থোকাই থোকাই পাকা পাকা খেজুর দান করলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানে এই গল্প শেষ নয় প্রিয় ভাইরা আমার। খেজুরটা মারিয়ামের মুখের কাছে হাতের কাছে চলে আসলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম খাইতে লাগলেন। এরপরে কলিজার টুকরা সন্তানটাকে কাপড়ের ভিতরে মোড়াই নিলেন। চোখের অশ্রু ঝরে। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আছে, কিন্তু মুশরিকের বাচ্চারা তো মানতে চাইবে না। কলিজার টুকরা সন্তানটা নিয়ে যখন পরিবেশের ভিতরে, পাড়ার ভিতরে যখন ঢুকতেছে, সমাজের তৎকালীন সময়ের কাফের এবং বেঈমান মুশরিকের বাচ্চারা বলতে লাগলো, জিনা করে তুমি সন্তান জন্ম দিয়েছো, জারজ নিয়ে আবার তুমি এই জারজ সন্তান নিয়ে এবার তুমি গ্রামের ভিতরে ঢুকতেছো, তোমার লজ্জা করে না? মারিয়াম বলছেন, আল্লাহ এই মুশরিকেরা আমার এত এত বাজে কথা বলে, আল্লাহ তুমি আমার ধৈর্য ধারণ করার মতো সুযোগ দাও আল্লাহ। মারিয়ামকে এত 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 পরিমাণে তৎকালীন সময়ের মুশরিকেরা, তৎকালীন সময় ইহুদি সম্প্রদায়ের মানুষেরা কষ্ট দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মারিয়াম তুমি কথা বলা বন্ধ করে দাও, রোজা পালন করো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বন্ধ করে দিলেন, কথা বলেন না, সিয়াম পালন করেন। কাফেরেরা বলতে লাগলো, ইহুদির বাচ্চারা, মুশরিকের বাচ্চারা বলতে লাগলো, সন্তান জন্ম দিয়েছো, জিনা করেছো, মজা নিয়েছো তুমি, কথা বলতে সমস্যা কোথায়? ও আমার কলিজার টুকরা পঞ্চগড়ের ভাই এবং বাবাজিরা শোনেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম কেন কান্না করো? ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম ওই দোলনার ভিতরে শিশুর দিকে, সন্তানের দিকে তুমি ইশারা করো। ফাআশারাত ইলাইহি, শুধুমাত্র ইশারা করেই দেখো। যখন মুশরিকেরা সন্তানের বৈধতা সম্পর্কে জানতে চাই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইশারা করলেন। কাফেরেরা বলতে লাগলো, মারিয়াম পাগল হয়ে গেছো তাই না? মজা নিয়েছো তুমি, জিনা করেছো তুমি, জারদ সন্তান জন্ম দিয়েছো তুমি, আর 5 দিনের 3-4 দিনের একটা সন্তানরে বলো সে নাকি আমাদের প্রশ্নের জবাব দিবে। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা আমার,
দোলনার ভিতর থেকে ওই সন্তান কে যিনি কথা বলাবেন মুহাব্বতের সাথে, সকলে বলেন তো তিনি কে? আল্লাহ। আর একবার বলেন তিনি কে? আল্লাহ। দোলনার ভিতর থেকে নবজাতক সন্তানটি ডাক দিয়ে বলছে, এই মুশরিকের বাচ্চারা শোন, কোন নারীকে তোরা জিনাকার বলিস? কোন নারীর চরিত্র সম্পর্কে তোরা এমন মিথ্যা তহমত দিস? তোদের কি আল্লাহর ভয় নাই? পরকাল দিবসের প্রতি কি তোদের কোনো বিশ্বাস নাই, কোনো ঈমান নাই? এই মুশরিকের বাচ্চারা, তোরা শুনে রাখ, আমি কোথা থেকে এসেছি তোরা আমার কথা টেপে শুনে রাখ। দোলনার ভিতর থেকে নবজাতক সন্তানটি তখন ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দোলনার ভিতর থেকে সন্তান ডাক দিয়ে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি জারদ সন্তান নই, আমি আল্লাহর বান্দা। মুশরিকেরা শুনে রাখ, আমি শুধু আল্লাহর বান্দা, বিষয়টা কিন্তু এখানেই শেষ নয়। আতানিয়াল কিতাব, এবং তিনি আমাকে একখানা কিতাব দান করেছেন। মুশরিকেরা তোরা আরো শুনে রাখ, তিনি আমাকে কিতাব দান করেই কিন্তু ক্ষান্ত হন নাই। ওয়া জাআলানি নাবিয়্যা, এই সমাজের প্রতিনিধিত্ব করার জন্য, এই সমাজটাকে পরিচালনা করার জন্য, এই সমাজটাকে বৈষম্য মুক্ত করার জন্য, এই সমাজটাকে দারিদ্র্য মুক্ত করার জন্য, এই সমাজটাকে পাথর খেকোদের হাত থেকে মুক্ত করার জন্য, এই সমাজটাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, এই সমাজটাকে গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? চাঁদাবাজ আছে নাকি নাই? পাথরখোর আছে নাকি নাই? আরে আল্লাহ রে আল্লাহ, বিগত 15 বছরে পাথর খাইছে এইরকম হারামজাদা আমরা চোখে দেখি নাই। খুব খারাপ ছিল, কিন্তু পাথর তো খায় নাই অন্তত। এরকম নজিরকে আপনারা পাইছিলেন? এখন কি পাথরকে হজম করে এরকম জান্নাতি লোক আছে নাকি নাই? আছে নাকি নাই? সেই বিষয়টা হলো কেমন? ছোট্ট একটা গল্প যদি আপনাদের বলে, আপনারা কি রাগ করবেন নাকি? শুনবেন? প্রিয় ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? শেষ করে দিব। এক গ্রামে একটা চোর ছিল। চোর, তার বদ অভ্যাসটা ছিল এরকম, বিভিন্ন ধরনের ছেঁচড়া চোর থাকে। কেউ ছাগল চোর, কেউ গরু চোর, যেমন এখন পাথর চোর, তারপরে আপনার সাদাবাজ, এক একজনের এক এক রকম চুরির একটা অভ্যাস থাকে। ওই লোকটার বয়স প্রায় 80-85 বছর বয়স, কিন্তু যে চোর এক পা গড়ে আর এক পা ডাঙায়, তারপরেও কিন্তু সে চুরি করবে, এরকম বদভ্যাস মার্কা চোর আছে নাকি নাই? এই লোকটার বদভ্যাসটা হলো, মানুষ যদি আজকে মৃত্যুবরণ করে, ও মোটামুটি ওর ঘুম হারাম। রাত 2টা-3টার দিকে কবরস্থানে যে মাটিটা সরাবে, মাটির নিচে লাশের উপরে যে বাঁশ থাকে, এই বাঁশগুলোকে আপনারা কি বলেন? হ্যাঁ, ফ্রাং, হারাং। আচ্ছা, হারাং, আপনারা হারাং বলেন পঞ্চগড়ের ভাষায়। ওই হারাংগুলোও সরাই, সরানোর পরেই তো লাশ পাবে। লাশ পাওয়ার পরে এই লোকটার অভ্যাস ছিল কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করা বা অন্যান্য কাজ করা। মানুষ অতিষ্ঠ, একদিন চুরি করবেন, 2 দিন চুরি করবেন, যখন ধরতে পারবে না, চোরের 10 দিন গেরস্থর, চোরের 10 দিন গেরস্থর, ধরা যে একদিন পড়তেই হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? লোকজন যারা জানি হলো গ্রামের, ওই লোকটা চোর, ও কাপড় চুরি করে, ওর সাথে কোনো সম্পর্ক নাই। ও চায়ের দোকানে বসলে ওর টাকায় কেউ চা খায় না, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, ওর সাথে কেউ আত্মীয়তা করতে চায় না। বেচারা চিন্তা করলো, হারে এত বড় নিকৃষ্টতম কাজ করলাম, মানুষ আমারে তাদের কাতারে নিতেই চায় না, আমারে কেউ মানুষই মনে করে না। যাক, আমার এই অপরাধ, জঘন্যতম অপরাধ, সমাজের মানুষ কেউ মিশতে চায় না। কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা, আমার এই সমাজের মানুষ কেউ ভালো বলে না,
তবে তোর কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকলো এই, আমি যখন মৃত্যুবরণ করব, তুই এমন কিছু কাজ করিস অন্তত তোর কাজের কারণেও যেন সমাজের লোক বলে যে ছেলে থেকে ছেলের বাবা ভালো ছিল। কথা মনে হয় বোঝেন নাই? বুঝছেন? চোরটা মারা গেছে বা দেশ থেকে পালিয়েছে, যাই হোক হয়েছে, ছেলে এলাকার সব থেকে বড় খতিব সাহেবের কাছে গেছে, হুজুর আপনার বিনয়ের সাথে অনুরোধ, আমার বাবা তো গেছে, দেশে তো আর নাই, একটু দয়া করে আপনি একটু আমার বাবার নামে দোয়া করেন, আমার বাবাকে যেন আল্লাহ শান্তিতে রাখেন। বসে বেটা বিয়াদব, চোরের বাচ্চা চোর, বেহায়ার বাচ্চা বেহায়া, স্বৈরাচারের বাচ্চা স্বৈরাচার, তোর জন্য কি সেই দোয়া সব তুই। আর এক মহল্লার খতিব সাহেবের কাছে গেছে, সেম কথা যখন বলে, বেচারা চোখ বন্ধ করে চিন্তা করলো, হারে বাবা গেছে দেশ থেকে পালিয়ে বা কিংবা মারা, গ্রামের লোক এখনো ঘৃণা, দেশের লোক এখনো তারা ঘৃণা করে। বাবা তোমাকে এই কথা বলেছিল, এমন কিছু কাজ করতে হবে যে কাজের বদৌলতে অন্তত আমার বাবাকে যেন দেশের লোক ভালো বলে। কি করা যায়? এই চিন্তা করতে করতে বাবা মৃত্যুবরণ করার 10-12 দিন পরে গ্রামে আরেকটা লোক মারা গেছে। বাবার যে অভ্যাস, রক্তের যে টান, আমাদের চুয়াডাঙ্গার ভাষায় একটা কথা বলে যে রক্ত মাঝে মাঝে কথা বলে, এটাকে আপনারা বলেন নাকি? রক্তে যদি সমস্যা থাকে, ওর 14 গোষ্ঠী যা করে গেছে, ও ঠিক সেই কাজটাও কথা বলেন করবে। রাত 2টা-3টার দিকে ঘুম ভেঙে উঠে গেছে, ঠিক ওই বাবার অভ্যাস অনুযায়ী কবরের মাটিটা সরাইছে, তারপরে হারং ওই বাঁশ সরাইছে। বাঁশ সরানোর পরে ওর বাপ তো শুধুমাত্র কাপনটা উঠাই নিয়ে লাশটা লাশের জায়গায় রাখতো। আর এই হারামজাদা বেটা বিয়াদব, চোরের বাচ্চা চোর, পাথরখোরের বাচ্চা পাথরখোর, লাশটা কাঁধে করে জমিনে উঠাইছে। উঠানোর পরে এই হাত আর এই পা, 4 হাত পায়ে রশি দিয়ে বেঁধে টান টান করে এইদিকে গাছের সাথে এইদিকের গাছের সাথে টান টান করে বেঁধে রেখেছে। কাপনটা ছাড়াইছে। ওই হাড়ং বা বাঁশ আপনারা যায় বলেন, বাঁশ নাকের মধ্যে, চোখের ভিতরে, কানের ভিতরে, আরো যত জায়গায় ঢোকানো যায় বাঁশ সব ঢোকাইছে। বাঁশ ঢোকানোর পরে কাপন টাপন চুরি করে গিয়ে বাসায় গিয়ে ঘুমাচ্ছে। কৃষি কাজ যারা করে, সকালবেলা কৃষি কাজ করার জন্য যখন মানুষ মাঠের দিকে যাইতেছে, লক্ষ্য করে দেখলো গতকালকে যে লোকটা মারা গেছে ওর লাশটা গাছের উপরে ঝুলতেছে। ওর কাপনটা ছাড়ানো হয়েছে শরীর থেকে, বাঁশ চোখের ভিতরে, নাকের ভিতরে, মুখের ভিতরে, আরো ডানে বামে পিছনে উপরে যত জায়গায় বাঁশ ঢোকানো যায় সব জায়গায় বাঁশ ঢোকাইছে। এলাকার লোক তখন বলতে শুরু করলো, আল্লাহ রে আল্লাহ, এতদিন 80 বছর যে চোর ছিল, অন্তত এর মতো এরকম নিকৃষ্ট চোর ছিল না, আগের চোরটাই তো ভালো ছিল। বোঝেন নাই মনে হয়? বুঝছেন? রাগ করলেন নাকি আমার কথা? ওই কেউ আপনারা, আমি কি কারো নাম নিয়েছি? প্রিয় ভাইরা আমার, এমন কোন কাজ করবেন না, এমন কোন কাজের নজরানা পেশ করবেন না যে আপনাদের কাজের কারণে বিগত স্বৈরাচারকে দেশের মানুষ ভালো বলতে বাধ্য হবে। এমন কোন কাজ তারা আপনারা করবেন না। কথা বলেন ঠিক না বেটা? দেশের জাতীয় সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। কথা বলেন ঠিক না বেটা? এমন কোন কাজ যেন করবেন না যেই কাজের কারণে মানুষ বলতে বাধ্য হবে যে বিগত 15 বছরই আমরা ভালো ছিলাম। অলরেডি মানুষ এখন এই কথা বলা শুরু করছে না? বলছে কিনা? প্রিয় ভাইয়ের আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ওই দোলনার ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, রে পাতের খেকর বাচ্চারা, শোন তোরা, আমি অবৈধ জারজ সন্তান নই, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে প্রেরণ করেছেন এবং তিনি আমাকে একখানা সংবিধান দান করেছেন এবং এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে লিডার হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, আমাকে তিনি একখানা সংবিধান দিয়েছেন এবং এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আমাকে নমিনেশন দিয়েছেন। তিনি আমাকে লিডার হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মুশরিকের বাচ্চারা
সাদাবাজের বাচ্চারা, তোরা এবার শুনে রাখ, আমার দায়িত্ব, প্রথম নাম্বার দায়িত্বটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সেন্টেন্সের ভিতরে তিনি বর্ণনা করেছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ও মুশরিকের বাচ্চারা, তোরা শোন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাত। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। যেহেতু আমি বৈধ নবী, বৈধ লিডার, আল্লাহ তাআলা আমাকে লিডারিত্ব করার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এজন্য আমি যখন যেই দেশে, যেই সমাজের মধ্যে থাকব, ওই সমাজের মধ্যে যিনি বরকত দান করবেন, জবান ছেড়ে চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? তাহলে বৈধ নবী, বৈধ লিডার, বৈধভাবে মানুষের সমর্থন নিয়েই দেশের পরিচালনার দায়িত্বে যারা আসবেন, ওই দেশের ভিতরেই আল্লাহ তাআলা বরকত দান করবেন। ঘোষণা কার? আর যদি কেউ পেশি শক্তির মাধ্যমে, যদি কেউ অস্ত্রের মাধ্যমে বিগত স্বৈরা শাসকের মতোই আবার দিনের ভোট রাতে করার সিদ্ধান্ত নিয়ে যদি কেউ আবার দেশ পরিচালনার দায়িত্ব নেয়, এই দেশের ভিতরে বিশৃঙ্খলার কোনো শেষ থাকবে না, ঘোষণা দিয়েছেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, বৈধভাবে যদি তোমরা ক্ষমতাতে আসতে পারো, ওই দেশের ভিতরে বরকত দান করব আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়া জাআলানি মুবারাকান, তিনি বরকত পূর্ণ করবেন। এরপরে তোমরা শুনে নাও, ওই যে প্রথম নাম্বার তাওবা, প্রথম নাম্বার কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার প্রথম নাম্বার কাজ হবে ওই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে দেওয়া, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে দেওয়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা তোহমত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দিয়েছিল যারা, মুমিন নয় তারা, তারা হলো সমাজের সবথেকে নিকৃষ্টতম প্রাণী, ইহুদি ছিল তারা। আজকেও যারা আলেমদেরকে 1971 সনের ভাষায় দেখতে চাই, আজকেও যারা আলেমদেরকে রাজাকার বলে, আজকেও যারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, আজকেও যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ লাগিয়ে গালি দেয়, আমরা মনক্ষুণ্ণ হই না। আমরা এটা জানি, ওরা হলো ইহুদিদের এক নাম্বার দালাল ছাড়ার কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? তৎকালীন সময়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিয়েছিল যারা, তৎকালীন সময়ের ইহুদি ছিল তারা। আজকেও নবী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরিদেরকে গালি দেয় যারা, এই জামানার টাটকা আবু জেহেলের বাচ্চা তারা। কথা বলেন ঠিক না বেঠি? কোন মানুষের বিরুদ্ধে মিথ্যা তোহমত দেওয়া, অর্থাৎ একজন ব্যক্তি যে অপরাধ করে নাই সেই অপরাধের বোঝা তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া, এই বদভ্যাস বাংলাদেশের মানুষের আছে নাকি নাই? আছে না? আছে। কুরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুন নূর 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আয়াতে কারিমাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে যারা সতী সাধবী নারী এবং পুরুষদের ব্যাপারে তারা মিথ্যা তোহমত দিবে, মিথ্যা কথা বলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ দাও। যারা মিথ্যা তোহমত দেয়, দোষ ঘাড়ের উপরে চাপিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের কঠিন মুসিবতের সময় যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। দুইটা কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন, ফিদ
দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, পরকালীন জিন্দেগিতে আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যবস্থা করে রাখবে। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শাস্তি কয়টা? কথা বলেন কয়টা? কয়টা? দুইটা। এক নাম্বার দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে, আর আখিরাতের আদালতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা দিবেন। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে দেখেছেন বিগত 15টি বছর সব থেকে লাঞ্ছনার শিকার হয়েছে বাংলাদেশের তাওহীদি জনতার ভিতরে আলেম সম্প্রদায়ের মানুষেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হক নিজের স্ত্রীকে নিয়ে যখন কোন রিসোর্টে বেড়াইতে গিয়েছে, ধর্ষণের মামলা দিয়ে একজন সিংহ পুরুষকে অন্যায়ভাবে পিটিয়ে পিটিয়ে তাকে পঙ্গুত্ব বরণ করতে পর্যন্ত বাধ্য করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, গোটা পৃথিবীর অগণিত মুসলমানদের হৃদয়ের স্পন্দন, গোটা পৃথিবীর অন্তত 52টি দেশে যিনি কুরআনুল কারীমের কথা বলেছেন, যিনি 50টি বছর কুরআনুল কারীমের তাফসীর করেছেন, যার হাতে হাত রেখে অসংখ্য বেধর্মী ভাইয়েরা কালিমার সুধা পান করেছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে অন্যের ঘরে আগুন দেওয়ার অপবাদ দিয়ে, নারী ধর্ষণের অপবাদ দিয়ে টানা 13টি বছর বন্দী করে রেখে 2023 সালের 14ই আগস্ট নির্মমভাবে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? কথা বলেন পারে? যেই ডাইনি, যেই খনি, যেই স্বৈরাচার, যেই কানকাটা নাককাটা বেহায়ার বাচ্চা আলেম উলামাদের কেমন মিথ্যা তহমত দিয়ে জুলুম করে, নির্যাতন করে, রিমান্ডের ভিতর অত্যাচার করেছে, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তার এমন শাস্তি দিয়েছেন, রান্না করা ভাতটাও পর্যন্ত খাওয়ার সুযোগ পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পরনের কাপড়টাও পর্যন্ত পরার সুযোগ পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাপড় চোপড় সব কিছু ফেলে দিয়ে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কা পুরুষেরা পিছন দিয়ে পালায়, শুধুমাত্র কা পুরুষেরাই পিছন দিয়ে পালায়। কোন বাঘের বাচ্চা, কোন মুসলমানের রক্ত যার শরীরে আছে, তাওহীদের সুধা যারা পান করেছে, তারা কখনো পিছনের রাস্তা দিয়ে পালাইতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাওহীদবাদীদের পক্ষে থাকতে চাই। কথা বলেন। আমাদের জীবন যাবে, রক্ত যাবে, স্ত্রী বিধবা হবে, কলিজার টুকরা সন্তান পিতাহারা হবে, আমাদের মায়েরা সন্তান হারা হবে, আমাদের বাবারা সন্তান হারা হবে, তারপরেও তাওহীদবাদীদের বিপক্ষে আমরা জীবন চলে গেলেও যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণ প্রিয় পঞ্চগড়বাসী, প্রাণ প্রিয় পঞ্চগড়বাসী, আপনাদের সাথে আমার আর দেখা হবে কিনা আমি জানি না। একটি উদাত্ত আহ্বান আপনাদেরকে জানিয়ে যেতে চাই, একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। কে কোন দল করেন আমাদের দেখার সময় নয়। আগামী দিন আল কোরআনের পার্লামেন্ট কায়েম করার জন্য হাতে হাত রেখে, বুকে বুক বুলিয়ে, সর্বোচ্চ জিহাদ করে আল কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন।